আজ হচ্ছে সরস্বতী পুজো, তাই আমাদের ঘরে মহারাজকে দেখুন পাঞ্জাবি পাজামা পরে পুরো রেডি যাবে হচ্ছে ঠাকুরের কাছে। এখন হচ্ছে তার দুপুরের লাঞ্চ। এই যে এটা তো ঠাকুরের প্রসাদ না, ঠাকুরের প্রসাদ। ঠাকুরের প্রসাদ। খিচুড়ি খাচ্ছে, বেগুন ভাজা, আর কুমড়ো ভাজা, কুমড়ো আর অনেক কিছু আছে, ফুলকপি তরকারি আছে, চাটনি আছে। আমার বাড়িতে পুজো হয়েছিল নাকি? হ্যাঁ, বাড়িতে পুজো হয়েছে, আমি ভোগ সব রান্না করেছি। আচ্ছা 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 আচ্ছা, মানে বাড়িতে পুজো হয়েছে সে ইনফরমেশন আমার কাছে নেই যে পুজো হয়েছে কি রান্না হয়েছে আমাদের তো কিছু নেই। সিংহাসনে ঠাকুর আছেন, প্রত্যেক দিনই পুজো হয়। হ্যাঁ আজকে ভাবলাম একটু ভোগ টোগ করে দিই। আর ভাইও মাধ্যমিক পরীক্ষা দেবে, আমার কাছে আছে, হ্যাঁ তো একটু ভোগ করে দিলাম। ঠাকুরের আজকে পুজো হলো। ও আচ্ছা আচ্ছা। তো আমাদের সিংহাসনে ঠাকুরই যে আছেন ওনারই পুজো হয়েছে। ও আচ্ছা, মানে মা পুজো করে দিয়েছে। মানে ওই যে হয় না বাড়িতে মূর্তি এনে পুজো পুজো, না সেরকম হয়নি। আমাদের সিংহাসনে ওই পেতলের ঠাকুর আছে, ওইগুলো ওই ঠাকুরেরই পূজা হয়েছিল আর কি। তো সেই উপলক্ষে বাড়িতে কয়েকটা ঠাকুরের ভোগ ফোগ রান্না করেছিল, এই হচ্ছে ব্যাপার। আর আমাদের বাবাকে এসে দেখছি আমি পুরো পাঞ্জাবি পাঞ্জাবি পরে আমরা খাওয়ার সময় দেখাবো যে ফাইনালি কি কি হয়েছে। আর বাবার খাবারে আছে আজকে খিচুড়ি, বেগুন ভাজা আর কুমড়ো ভাজা। আচ্ছা, সে যেগুলো খায় সেগুলো হয়নি আজকে? না না, আচ্ছা সবাই ভোগ খাবে। আর পাপার পাঞ্জাবিটা দেখেছেন? ওফ, তার পাঞ্জাবিটা এসে তার মামা বাড়ি থেকে পাঠিয়ে দিয়েছে, দেখেছেন কি সব পাঞ্জাবি পরেছে কচ। ও কি স্টাইল! বাবা এবার পাঞ্জাবি পরে একবার হেঁটে ফেলো দেখি। হ্যাঁ, র্যাম্প ওয়াক করে ফেলো। খেয়ে নিক তারপর হ্যাঁ। আর আজকে হচ্ছে নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিনও, তবে সরস্বতী পুজোর ঠেলায় সবাই নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিনটাই ভুলে গেছে। হ্যাঁ একদম, আমিও বলতে গেছিলাম এটা। এই যে খাওয়া দাওয়া শেষ, এবার শুরু হয়েছে বদমাশি। এই যে বাবা বাবা দেখি এদিকে ঘোরো, পাঞ্জাবিটা একবার দেখি দাও কিরকম হয়েছে। একবার 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 পাঞ্জাবিটা, বাবা বাবা এখানে নোংরা, আর নোংরা পালিয়ে পালিয়ে নোংরা। হ্যাঁ চলে আসো, সবাইকে নোংরা এবার সবাইকে হাই করে দাও। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এখানে সবাইকে একটু টাটা করে দাও দেখি। বাবা সবাইকে একটু হাই করে দাও। কোথায় শুনছে না, একবার যদি ঘুরতো এদিকটা। বাবা এদিকে ঘুরে, কে ঘুরে কে ঘুরে কে ঘুরে, এদিকে এদিকে একবার 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 গচ্ছ। দেখো এদিকে ঘুরো এদিকে ঘুরো এদিকে ঘুরো, আরেকবার আরেকবার এদিকে না, এদিকে এদিকে বাবা আবার এদিকে এদিকে। বাবা সবাইকে টাটা করে দাও না, বাবা টাটা করে দাও, টাটা করে দাও। ও ভগবান, যদি একটু কথা শুনতো। কোনো কথা শোনার লোক নয়। তো এবার ঘরে এসছেন, ঘরের ভেতরে এই যে চেয়ারে এসে বসছেন। এবার আমরা বসবো খেতে, শাল পাতায় খাওয়া দাওয়া হবে। ও বাবা তোমার পাঞ্জাবিটা একবার দেখিয়ে দাও সবাইকে। বাবা দেখি পাঞ্জাবিটা দেখিয়ে দাও, দেখাও এদিকে দেখাও এদিকে দেখাও এদিকে দেখাও। ভালো সোজা হয়ে বসো বাবা, ভালো করে বসো ভালো করে বসো ভালো করে বসো। এই যে দেখি না তার পাঞ্জাবি নতুন পাজামা পরে আজকে সে ঘোরাঘুরি করছে। বা ঠাকুর দেখতে যাবি নাকি? ঠাকুর দেখতে যাবি? কিসে যাবি ঠাকুর দেখতে? কিসে যাবি বাবা? আমাকে দিয়েছো, তুমি কি খাবে? তোমাকে খাইয়ে দিয়েছি। তুমি তো খিচুড়ি খেয়েছো। খাবো হ্যাঁ, প্রসাদ খাবে, ভোগ খাবে। আচ্ছা আচ্ছা ভোগ খাবে, ঠিক আছে। এই আমাদের খাওয়া রেডি হচ্ছে। এই যে হচ্ছে খিচুড়ি, খিচুড়িতে আবার দেখছি ফুলকপি টমেটো অনেক রকম সবজি পড়েছে। আরও কি কি আছে সেটা আসছে জানা যাচ্ছে। নুন খাবে? খিচুড়িতে তো নুন আছে বাবা। আর একটা কলা পাতায় কে খাবে? কেন? আমি খাবো, কারণ কলা পাতা একটা বাড়তি ছিল। ও তাই ভাবলাম ভোগ খাচ্ছি, একটু কলা পাতা খাই। এসো বসে পড়ো। তোমার পরিমাণটা আশা করি ঠিক আছে। ঠিক আছে ঠিক আছে। আর একটু দেবো? না না না, আমি একটা কথা বলার হয়নি, আমার কোলেস্টেরল বিশাল হাই হয়ে গেছে, কোলেস্টেরল আর ট্রাইগ্লিসারিড। তো সেই জন্য আমি পুরো খাওয়া দাওয়ার পুরোপুরি চেক করে দিয়েছি। মুড়ি একদম খাই না, তারপরে ভাত ওই দুপুরবেলা খাই 1 কাপের মতো এইটুকু, আর রাত্রিবেলা একখানা রুটি খাই, বেশি বেশি করে সবজি খাচ্ছি, এই ডিম একটু খাচ্ছি, আর মাছ মাংস সেটা ঠিকঠাক আছে, মাংসও বেশি খাওয়া যাবে না, চর্বি পাটটা বাদ দিয়ে বাকি জিনিসগুলো খাচ্ছি আর কি। আর ওষুধ খাওয়া শুরু করিনি এখনো, যদিও একটু, আর সকালবেলা যেরকম হাঁটি এখন সেটা কন্টিনিউ চলছে। তো এই মতো করে একটু কন্ট্রোলে থাকার চেষ্টা করছি। কি কি নিবে? কি কি ফোন নিবে? কেন ফোন নিয়ে কি করবে? কি করবে? আচ্ছা আচ্ছা হোক দিব, আচ্ছা হোক দিব। আমি এখানে দেখিয়ে দিই, আমি এখানে দেখিয়ে দিই কি কি খাবার হচ্ছে, একবার দেখিয়ে দিই। হ্যাঁ বাবা। আচ্ছা কি কি খাবার আছে এখানে দেখুন। আছে হচ্ছে খিচুড়ি, বেগুন ভাজা, দুটো দিয়েছিলাম। আলু বিনস ভাজা, সিমের ভাজা। এই ভাজা ভাজি আর কোনো তরকারি নেই? হ্যাঁ
তরকারি আছে, চাটনি আছে, বাহ। আলু ভাজা তো দেইনি। এই ভাজাভাজি আমার কম খাওয়া দরকার, কিন্তু আমাকে পুরো সাজিয়ে দিয়েছে, বলছে আজকে ছেলে কিছু যায় আসে না। এই যে এখানে আছে, আচ্ছা এখানে ফুলকপি আলুর তরকারি, আর আছে এখানে চাটনি, এই যে টমেটোর চাটনি। এই হচ্ছে আজকের মেনু, আজ দুপুরবেলা মেনু। লাইট বন্ধ করে দেবো। কি বলছো? আমি লাইট বন্ধ করে তোমাকে লাইট বন্ধ করতে হবে না, তোমাকে কষ্ট করতে হবে। ও ছেলেটা এত মানে কি বলে জেদি হয়েছে না, যা নিবে বলছে তো নিবে। এই যে আছে ফুলকপির তরকারি। এই হচ্ছে তার ড্রেস, দেখেছেন তা? আজ সন্ধ্যেতে আমাদের বাড়িতে অনেক লোক এসেছেন, তার মধ্যে এসছেন রুমির জেঠতুতো দিদি, জায়াবু আর তাদের বাচ্চাটা, ছোটো বাচ্চাটা। তো সেই জন্য বাড়িতে অনেক লোক, আর রুমির বাবা বাড়ি থেকেও কাকিমা, মা এরা সব এসছে। তো সেই জন্য আজকে রাতেবেলা খাওয়া দাওয়ার ব্যবস্থা এই যে রুমি রেডি করছে। লুচি আছে, তরকারি দু তিন রকমের মিষ্টি এগুলো আছে। এই যে আমাদের পাপাও বেশ খুশি, কেন কি তার দাদা মানে রুমির যে জেঠুর মেয়ের যে বাচ্চাটা ছোটো, সে এরই মতো ছোটো, এর থেকে একটু বড় হবে, সে 4-5 বছরের হবে। তো তাকে বেশ সুন্দর সন্ধ্যার থেকে খেলাধুলা সেসব চলছে, বেশ আনন্দে আছে আমাদের কচো। সবাই খাচ্ছে, এখন প্রায় 9টার মতো বাজে। আমিও এইমাত্র বাড়ি ফিরলাম, তারপর এরা আজ থাকবে না, এরা আজ পালিয়ে যাবে খাওয়া দাওয়া করে আর কি। তো পাপা এখন তার মেসোর কোলে, ও নাকি বলছে যাবে ওদের সাথে। ওই যে বললাম না, ওর ছোটো দাদা হয়, ওর সাথী পেয়েছে, তো তাই ও বলছে ওদের সাথে যাবে, সেই জন্য তার মেসোর কোলে উঠেছে, দিয়ে বলছে আমি বাইকে যাব, মানে ওর মেসোরা এসছে বাইকে, বলছে বাইকে যাবো আর কি। আর ওরা খাওয়া দাওয়া করে সবাই রেডি হয়ে গেছে, যাবে আর কি। এবার এই যে সবাই, আর রুমি গেছে ওর দিদি, মা, কাকিমা এদের সামনে সি অফ করতে আর কি। আর রাত প্রায় 9:45টার মতো বাজে, আর ঠান্ডাটাও তো এখন আছে না। তো এই যে দেখুন, এই যে সামনে সবাই টাটা করে দিচ্ছে সবাইকে। এই যে হচ্ছে তার দাদা, এই ছোট্ট ছেলেটা, 4-5 বছর বয়স হবে আর কি। তো বেশ মজা করলো আমাদের কচো আজ বিকেলবেলাটা। বাবা মা চলে গেল, আর মা চলে গেছে। তুমি কোথায় যাবে? কোথায় যাবে? তো ওরা তো কেউ থাকলো না, সবাই বাড়ি চলে গেল। এবার আমি বসছি খেতে। আর আজকে অ্যাট লাস্ট আমাকে মানে আমি যে রুটিন ধরে খাওয়া দাওয়া করছিলাম সেটা আজকে ভাঙতে হলো। 2 পিস লুচি দিয়েছে রুমি আমাকে, ছোলার ডালের তরকারি, আর রয়েছে পনির, এই দিয়ে খাচ্ছি। রুমিকে বলেছি 1 পিস শশা কেটে দিতে, ও কিচেনে আছে। আর কিচেনে এই যে বদমাসটা আছে, ওর এখনও খাওয়া দাওয়া হয়নি। তার মা তাকে তার খাওয়া রেডি করছে, তাকে খাওয়াবে বলে। তো আজকে আমার প্রায় 7-8 দিন এরকম খাচ্ছিলাম, 7-8 দিন পর আজকে আমার রুটিন ব্রেক হলো। 2 পিস লুচি নিয়েছি, আমরা যেখানে লুচি খেতে ভালো লাগে 5-6 পিস তো খেতে আমি, সেখানে মাত্র 2 পিস খেয়েছি, মানে খাচ্ছি আর কি। আর শশা খেলে বের করতে যাবে।